আজকে বাজারে গিয়ে দেখি 1 কিলোর উপরে শোল মাছ পাওয়া গিয়েছে, তাই দেরি না করে ঝটপট শোল মাছটাকে কিনে নিয়ে ছাল ছাড়িয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছিলাম। তো শোল মাছের গায়ের ছালটা যেহেতু দেখতে একদম ভালো লাগে না, তাই আমি যখনই শোল মাছ কিনি পুরো আগে জিজ্ঞেস করে নিই যে ছাল ছাড়াতে পারবে কি না, তারপরেই কিনি, না হলে নিই না। তো তারপরে আমি পুরো ছাল ছাড়িয়ে একটু মোটা মোটা পিস বানিয়ে নিয়েছিলাম শোল মাছগুলোকে। তারপরে ভালোভাবে ক্লিন করে নুন হলুদ মাখিয়ে একটু কড়া করে ভেজে নিয়েছি। শোল মাছটাকে না নরম করে ভাজলে হবে না, যেহেতু আমি এখানে শোল মাছের টক বানাবো, সেটাও আবার আম দিয়ে। তো আমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি কড়াইয়ে, কিছুই না, ওখানে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। আমটা পুরো সেদ্ধ হয়ে গেলে ভাজা মাছগুলো এখানে সব দিয়ে দিলাম। তারপরে হাফ কাপ মতো এখানে জল দিয়ে দিলাম। জলটা ফুটে আসলে আমি যে সর্ষে আর পাঁচফোড়ন পেস্ট করে রেখেছিলাম সেটাকেই খুব ভালোভাবে জল দিয়ে গুলে ছেঁকে নিয়েছি, সেটাকেই আমি দিয়ে দিলাম এখানে সর্ষে বাটাটাকে। সর্ষে বাটাটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন শীতের সময় বলে যে আম পাওয়া যাবে না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। বাজারে এখন সব কিছুই অ্যাভেলেবেল, তুমি যেটা চাইবে সেটাই পেয়ে যাবে, আম তো নর্মাল ব্যাপার। তারপর আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর হ্যাঁ, মাছের পেটিগুলোকে অবশ্যই কিন্তু একটু মোটা মোটা রেখো, তাহলে কিন্তু আম দিয়ে যে আমি শোল মাছের টকটা বানাচ্ছি সেটা কিন্তু জুসি হবে খেতে। শোল মাছের কালিয়া তো অনেক খেয়েছো, একবার আম দিয়ে এই শোল মাছের টকটা বানিয়ে দেখো, দারুণ লাগবে খেতে। আর হ্যাঁ, নামানোর আগে অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে, তাতে করে দুর্দান্ত একটা স্মেল আসবে। দেখো মাছটা আমার হয়ে গিয়েছে একদম, দেখতেই পাচ্ছ। আর এটা মাছটা কিন্তু ঝোলে আরও বেশ ফুলে ফুলে গিয়েছে। ভালো থেকো সবাই, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।